এত বছর পর আমার এই রান্না নিয়ে হাজবেন্ডের অনেক অনেক আফসোস। এত কষ্ট করে রান্না করি তাও যদি এরকম আফসোস করে তখন কেমন লাগে। সত্যি মানুষকে খুশি করা খুবই কষ্ট। একটু 19 থেকে 20 হলেই আপনার দুর্নাম হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে ছুটির দিন, তো কি রান্না করব সেটাই হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, কারণ সে যখন বাসায় থাকে তখন তাকে জিজ্ঞাসা করে মোটামুটি আমি রান্না করি। তো যাই হোক, সে কোনো কিছু বলতে পারলো না, বললো যে তোমার যা ইচ্ছে তাই রান্না করো। তো আমিও এই যে দেখেন কিছু মাংস নিয়েছি এখানে, গরুর মাংস। এখানে প্রায় আমি 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, আধা কেজিও নেইনি। তো এইটা দিয়ে হচ্ছে মানে এই গরুর মাংস দিয়ে আমি আজকে হচ্ছে কোফতা কারি করব আলু দিয়ে। এই রান্নাটা আসলে আমি খুব বেশি করি না, মাঝে মধ্যেই করি আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করি। তো এখন আমি প্রথমে যেটা করব, মাংসটা খুব ভালো করে এই কিমা চপারে কিমা করে নেব, কারণ কিমা দিয়েই কিন্তু এই কারিটা বা এই রান্নাটা করে থাকে। তো এখন এর মধ্যে মশলা দেওয়ার পালা। এরপর আমি এখানে কিন্তু কাঁচা মরিচ এবং হচ্ছে ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা ছিল, যেটা একেবারে মিক্স করে নিয়েছিলাম ধনিয়া পাতার সঙ্গে, বোঝা যাচ্ছিল না। এরপর 4 টুকরা আমি এখানে হচ্ছে পাউরুটি দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ করে রসুন বাটা এবং হচ্ছে 1 টেবিল চামচ করে আদা বাটা দিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ বাদে আমি এখানে হচ্ছে গুঁড়া মরিচ দিয়েছি, তারপরে গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়েছি। তো সবটা যখন দেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে এই কিমা চপারে। আর এই কিমা চপারটা নিয়ে এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করবেন আমি জানি, এর পরেও অনেকে হচ্ছে আপনারা আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করছেন, ইদানিং বেশি কেন জানি, হয়তো সামনে কোরবানি ঈদ, এই জন্য হয়তো বা জিজ্ঞাসা করছেন। কারণ কোরবানি ঈদে কম বেশি আমরা এরকম মানে বিশেষ করে কাবাব বা বিভিন্ন রকমের আইটেম খাবো, সেক্ষেত্রে এরকম একটা কিমা চপার কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি কিন্তু পেজের নামটা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে পেজে এই কিমা চাপাটা পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আমার কিমা চাপাটা কিন্তু অনেক আগের নেওয়া, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো এই যে দেখেন, এটা কিন্তু 4 ব্লেডের, মানে ওই যে ব্লেডটা দেখছেন এটা চারটা ব্লেড। এখন কিন্তু আরও সব কিছু আপডেট হয়ে গেছে, মানে 6 ব্লেডের কিমা চাপাটা কিন্তু তাদের পেজে পেয়ে যাবেন। আর সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় কিমা করে নিয়েছি। কিমা করে নেওয়ার পরে এখন শুধু এরকম গোল গোল করে, মানে কোফতার যে শেপটা হয় সেরকম শেপ দিয়ে আর কি রান্না করব। তার আগে হচ্ছে মশলাটা কষিয়ে নিই। তো প্রথমে আমি এখানে তেল দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন খুব ভালো করে একটু তেলের মধ্যে সামান্য সময় ভাজবো। তারপর এখানে হচ্ছে আদা বাটা দিব। আর কোফতা রেডি করার সময় যেহেতু আদা রসুন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অল্প করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে বেরেস্তা নিয়েছি, যতটুকু পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিতাম সেটাই বেরেস্তা করে নিয়েছি, প্রায় আধা কাপের মতো হয়েছে। তারপরে 2টা টমেটো দিয়ে, ছোটো ছোটো 2টা টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে একসঙ্গে ব্লেন্ড করার পরে এই তো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। মূলত আমি এই রান্নায় বাটা পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না, আমি এই বেরেস্তা দিয়ে হচ্ছে পুরো রান্নাটাই কিন্তু করব। তো এই যে মশলাটা দেওয়ার পরে আমি এক এক করে আরও কিছু মশলা দিব, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর এলাচের গুঁড়া এবং দারুচিনির গুঁড়া একসঙ্গে করা ছিল, সেটাই দিয়ে দিয়েছে। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, আমি কোনো আজকে হচ্ছে আস্ত মশলা দিলাম না, সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছে যেহেতু ছিল আর কি। তারপরে পানি দিব আমি, খুব ভালো করে মশলাটা সময় নিয়ে কষাতে হবে। এরপরে আমি কোফতাগুলো কিন্তু দিয়ে দিব, কীভাবে দিই সেটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। তো এই দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এই সেই হচ্ছে বিফ কোফতা, যেটা আমি হচ্ছে একটু আগেই এই মশলাটা যখন কষিয়েছি না, তখন একটু গোল গোল করে সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মশলার মধ্যে এই তো দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আরও 2-1টা বাকি রয়েছে, সবগুলো দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম জালে এই কোফতাটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু কোফতাটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আলতো করে আর কি একটু নাড়াচাড়া করব। আর এর মধ্যেই সাথে সাথে আমি এখন আলু দিয়ে দিব, আজকে আলু দিয়ে কোফতা কারি করছি আর কি, কারণ আলু দিয়ে কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। তো যেহেতু গরু মাংস, তো আলু দিলে তো খারাপ লাগার কথা না। তো ছোটো ছোটো করে কিছু আলু এর তো কেটে নিয়েছিলাম, এর সঙ্গে এখন কষিয়ে নিব। আর যেহেতু ঝোল একেবারেই ছিল না, সামান্য একটু ঝোল দিয়ে দিলাম, এর মধ্যে একটু সময় নিয়ে কষাবো। তবে কষানোর সময় বারবার যেমন আমরা মাংসটা নাড়াচাড়া করি, সেরকম করে কিন্তু মানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। আলতো করে আপনাকে খুব সাবধানে কষাতে হবে, সেভাবেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, সময় নিয়ে কষানোর পরে আমি এখানে ঝোল
দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝোল দিয়ে দিব, খুব বেশিও ঝোল রাখবো না, যাতে করে হালকা পাতলা ঝোল থাকে সেই পরিমাণে আর কি দিয়ে দিয়েছি। আর পাশের চুলে আমি হচ্ছে আইড় মাছ রান্না করে নিয়েছিলাম, 4 পিস আইড় মাছ আমি মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে আমি হচ্ছে রান্নাটা খুব ভালো করে নিয়েছি, শেষের দিকে একটু ধনিয়া পাতা দিলাম। এই ছিল আমার আজকের রান্না, বিফ কোফতা কারি, তারপরে আইড় মাছ ভুনা। এখন ভাতটাও বসিয়ে দিয়েছে, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করলাম। তো এই তো ছুটির দিনে রান্না বান্নার ভিডিও শুরুতে যা বলেছি যে হাজব্যান্ডকে যখন এই রেসিপিটা আমি এখন সামনে দিব, সে খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে, সেই অপেক্ষায় আছি আর কি। কারণ এই রেসিপিটা আমি খুব বেশি করি না, সামনে যেহেতু মানে কোরবানি ঈদ, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিন হলেও, আসলে খুব টেস্টের। আর হাজব্যান্ডের আফসোস কি জানেন, কেন আমি এই রান্নাটা তাকে মাঝে মধ্যে খাওয়াই না রান্না করে, কারণ সে তো বিফ বা গরুর মাংস খেতে খুবই পছন্দ করে। তো সেটা নিয়ে সে আফসোস করছিল আর বলছিল যে খুবই মজার হয়েছে, এবারের কোরবানিতে তো এটা কয়েকবার রান্না করবেই তুমি। তো যাই হোক, আসলে মেন কথা কি জানেন, এই রান্না বান্না ছাড়া বা আমি মানে ভিডিও শুরুতে যেটা বললাম আর কি, মানুষের মন রক্ষা করা কিন্তু খুবই কঠিন। আপনি যত কিছুই করেন না কেন, আপনার দ্বারা একটু 19-20 হয়ে যাবে, আপনাকে কিন্তু কথা শোনাতে একেবারে ছাড় দেবে না। এখনকার মানুষের মধ্যে না এই জিনিসটা খুবই দেখা যায়। এই ছিল আমার আজকের ছুটির দিনে রান্না বান্না। আপনাদের কাছে যদি এই কোফতা কারির রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন, যখন ইচ্ছে দেখে বাসায় কিন্তু ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো ব্লগে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।